আগামী 7ই জানুয়ারি নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এবারের বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করছেন না বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের সহযোগী জামাতে ইসলামী। এই মুহূর্তে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে। ফলে বাংলাদেশের নির্বাচনের আগেই তার রং অনেকটাই ফিকে হয়েছে। বাংলাদেশের মোট ৩০০টি আসনের মধ্যে সবকটিতে লড়ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ। তবে জোট শরিকদের বেশ কয়েকটি আসন ছাড়ার কথা ঘোষণা করেছে শেখ হাসিনার দল। সরকারি দলের জোটগত দল জাতীয় পার্টিকে ২৬টি ও জোটের ১৪টি ছোট শরিক দলের জন্য ৬টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। তবে জাতীয় পার্টির সমঝোতায় ২৬টি সহ মোট ২৮৩টি আসনে লড়াইয়ের কথা জানিয়েছেন মহাসচিব। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার রং ফিকে হলেও বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই অশান্ত হচ্ছে। ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে সোমবার ভোর ৫টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় এক শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জেরে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয়েছে র্যাব, মোতায়েন করা হয়েছে আনসার RNB। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশেপাশের জেলায় 18 প্লাটুন সহ সারা বাংলাদেশে 148 প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে। এই অশান্তি ছড়ানোর পিছনে বিএনপির হাত রয়েছে বলেই মনে করছে প্রশাসন। অন্যদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও বিএনপির মিত্র ও শরিক দলগুলি সোমবার বাংলাদেশে হরতালের ডাক দেয়। সংবাদ মাধ্যমের সামনে বিএনপির শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি VP নূর পল্টন আন্দোলনের ডাক দিয়েছেন। পাশাপাশি শেখ হাসিনা সরকারকে ভারতের তাবেদার সরকার বলে আখ্যা দিয়েছেন। 14 সালে 15 সালে ঘটিয়েছে। এখন এই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা দেখেছেন নির্বাচনের আমেজ নেই, কোনো গ্রামগঞ্জে উৎসব নেই, কোনো নিজেরাই কুকুরের মতো হাড্ডি নিয়ে কামড়াকামড়ি করছে স্বতন্ত্র পার্টি। তো এই জায়গা থেকে তারা এই প্রশাসনের নির্বাচন করতে চায়, বিরোধী দলকে আটকিয়ে জেলে ভরে। কিন্তু আমরা জনগণকে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান ঘটিয়েই এই ভারতীয় তাবেদার সরকারকে আমরা পতন ঘটাবো। এখন আমাদের পূর্ণ কর্মসূচি শুরু হবে। 7ই জানুয়ারি বাংলাদেশ নির্বাচন থাকলেও সেদিন নির্বাচন হবে না বলেও দাবি করেছেন খালেদা জিয়ার দলের শরিক গণ অধিকার পরিষদের সভাপতি। আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। সরকার তো আন্দোলনে নাশকতা করে নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে, তো কাজেই সরকারের উস্কানিতে পা দেওয়া যাবে না। আমাদের আন্দোলনের স্ট্র্যাটেজি কখন কোন সময় কি করা দরকার সেটা আমরা করব। এখন এই মুহূর্তে যদি আমি আন্দোলনের প্ল্যান সব আপনাদের সামনে বলে দেই, এতগুলো ক্যামেরা কিন্তু আর কৌশল বলে কিছু থাকলো না। তো আমাদের কৌশল আছে, 7ই জানুয়ারি এই দেশে কোনো নির্বাচন হবে না। সব মিলিয়ে দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই অশান্ত পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে। সে কারণে নির্বাচনের আগে দেশ জুড়ে সেনা মোতায়েন করা হবে বলেই জানা গেছে। হাসিনার জয় প্রায় নিশ্চিত জেনেও শরিক দলগুলির জন্য 32টি আসন ছাড়ার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ক্যালকাটা নিউজ।